আজকে আমি আর বউ ফেসে গেছি, দুজনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, বৃষ্টি ভাই থামাচ্ছে না। আজ মনে হয় আমাদের বাড়ি যেতে হবে না। গাইস আজকে 50 বছর পর এতদিনে আমরাও এসেছি চিত্রালয় মেলা দেখতে, তারপর টেকো রোদে। আর ভাই সাহেব গরম যতই হোক আমার বউয়ের চোখ চলে গেছে পুতুলের দিকে, শেষে পছন্দ করে নিল একটা পেঁচাকে। আর এদিকে আমি পেঁচার মতো দাঁড়িয়ে ঘেমে কাদা হচ্ছি, আর ও বারবার খালি আমার মুখ মুছিয়ে দিচ্ছে। গাইস তোমাদেরকে একটা ভালো কথা বলছি, তোমাদের যদি গার্লফ্রেন্ড থাকে না আমার মতো ঘুরতে নিয়ে এসো, বাকিটা ইতিহাস। দেখো ভাই মজা করলাম, ঘুরতে আমারও ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগবে, নিয়ে এসো। এবারে দেখো প্যাকেটের মধ্যে বাঘ ভালুক দেখতে পেয়েছে, নিয়ে আমাকে আবার দেখাচ্ছে। বাঘগুলোকে ধরে রেখে দিয়েছে, বাঘের পিছনে ভাল্লুক রয়েছে, সাদা ভাল্লুক, আমি সাদা ভাল্লুক। আর এটা হচ্ছে দুর্গাপুরের সেই জায়গাটা যেখানে মাছ ছিল বড় বড়, আর একটু কেলেঙ্কারিও হয়েছিল, কারণ টিকিটের দাম 150। আমি তো হালকা করে কেটে পড়লাম, তবে হেলমেট ধরে মানুষটা ভালো পেয়েছি, টুকটুক করে নিয়ে যাচ্ছে ধরে ধরে। এখানে এত কানের মধ্যে আমার একটা কানের পছন্দ হলো, পছন্দের নারীকে দিয়ে খুশি হয়ে ওকে তুলে নিয়ে পালিয়ে গেলাম। তারপর ভুট্টা খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়ালাম, ও বাবা দেখছি কোথা থেকে ফুল নিয়ে এসেছে, নিয়ে আমাকে ফুল দিচ্ছে। গোলাপ তিনটে কিন্তু আমার হ্যাপি লেগেছে, খুশি হয়ে গেছি। মনে হয় আমি একটু বেশি খুশি হয়ে গেছিলাম, তার জন্য বারিশ চলে এলো। বারিশ তার কি বৃষ্টি নামালো, আমরা বাড়ি যেতেই পারছি না, দাঁড়িয়ে আছি পুরো বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল। তবে দাঁড়িয়ে থাকতেও কিন্তু মজা লাগছিল।